আর কোনো সময় দোয়া করতে আব্বা জানে যে দিদার নসিব করো, দিদার নসিব করো জানিয়া ফকির মুহাম্মদ মুস্তাফা হযরত নবী গো খাতির। দিদার মানে দর্শন, প্রত্যক্ষ দর্শন মালিক আজ্জা ওয়া জালাল দিবেন। দর্শন লাভ করার ব্যবস্থা রাখছেন। ভাই আমাদের মনে চায়নি, কি চায়? মালিক রব্বুল আলামিনকে দেখার জন্য মনে চায় তো। তাহলে ভাই আমাদের এই জীবনের এই পুঁজিটারে, সময়েরে, সরমায়ারে আমরা কাজে লাগাই, বলেন ইনশাআল্লাহ। এই তলোয়ারটা দিয়া আমরা জিকিরের মাঝে কাটাইব ইনশাআল্লাহ। জিকির এই ইবাদত কোন জাত ইবাদত বলে? জিকিরের, জিকির রে আজিমুশান ইবাদত, বলেন সুবহানাল্লাহ। এই জিকির ইবাদতকে কি বলা হয়? আজিমুশান, সুবহানাল্লাহ বলি। নামাজ হইল জামিউল ইবাদত, জামিউল ইবাদত, আর জিকির হইল আজিমুশান ইবাদত। ভাই আজিমুশান ইবাদত করলে এই মানুষেও আজিমুশান আল্লাহ তাআলা বানাইয়া দিবেন, সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহওয়ালারা এই পত্রে ধরছেন, দমে দমে কি রাখেন বলেন না? আল্লাহ বলেন না? হাফসে দমে বলেন, চলতে ফিরতে, উঠতে বইতে, দাঁড়াইয়া বইয়া, শয়নে স্বপনে, গাড়িতে বাড়িতে, চলায় ফিরায়, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, লিল্লাহি তাকবীর। अल्लाह मदरे हरदम जिक्रो फिक्र में तेरे, हरदम जिक्रो फिक्र में तेरे, मस्त रहो सरशार रहो, अब तू रहे ताद में आखिर बिरद ज़बा मेरी ला इलाहा अल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह इल्लल्लाह। भाई जिकिरेर उद्देश्य की? जिकिर जे करलेन, जिकिरेर उद्देश्यटा ठीक करते होबे। जिकिरेर उद्देश्य हইল আপনি আল্লাহ আল্লাহ করবেন। অনেকে বলে আল্লাহ আল্লাহ জিকির নাই। ভাই আল্লাহ তাআলার নামের মাঝে কি আছে বলেন না? মধু। কি আছে? আর কি? মিঠা। কি আছে? মজা। সুবহানাল্লাহ বলি। আর চीज में लज्जत है अगर दिल में मजा हो, दिल যদি বনি যায় তাহলে আল্লাহ তাআলার নামের মাঝে মানুষে খালি কি পায়? মজা পায়। জি, এর জন্য একটা সেকেন্ডের লাগে ভাই মালিকরে আমরা বলতে পারবো না, বলবো না, বলেন ইনশাআল্লাহ। কেন বলবেন না বলেন? প্রশ্নের জবাব চাই। কেন বলবেন না? প্রশ্ন শেফাউল আই আর সওয়াল, শেফাউল আই আর সওয়াল। না জানা বেমারের দাওয়াই হয়েছে প্রশ্ন করা। না জানা বেমার, এই বেমারের ঔষধ প্রশ্ন করা। শেফাউল আই আর সওয়াল। আর যার কাছে প্রশ্ন করবেন, জাহিলের কাছে প্রশ্ন করলে সহি জবাব পাইবেন না। এর জন্য মুজিব ঠিক করতে হবে। মুজিব হইবেন আহলুল ইলম। আল্লাহ তাআলা আহলে ইলম রে আহলুল জিক্র হইয়া উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। ফাসআলু আহলাজ যিকরি কুনতুম লা তা'লামুন। আহলুল ইলম রে ফাসআলু আহলাল ইলম আল্লাহ বলেন নাই। বলেন আল্লাহ তাআলা কি ফরমাইছেন? ফাসআলু আহলাজ যিকরি। সুবহানাল্লাহ বলি। আর আহলুল যিকির এরা আহলুল্লাহ। সুবহানাল্লাহ বলি। কারণ আহলুল কোরআন, আহলুল্লাহ, আহলুল যিকির ছাড়া, আহলুল যিকির হইতে গেলে আহলুল কোরআন হওয়া লাগবে। কোরআন হওয়া লাগবো, কোরআন বুঝনেওয়ালা হওয়া লাগবো। এর জন্য যারা আহলুল যিকির এরা আহলুল্লাহ, এরা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। এর জন্য আমরা মহিলা পুরুষ যারা আছি আমাদের মনে চায়নি ভাই আমরা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হইবার জন্য কার কার মনে চায়? হাত উঠাও, আল্লাহু আকবার বলি।
व ज़माने में ही मुअज़्ज़ज़ थे आमिले कुरान हो कर फसलो आहला जिक्री এর জন্য মুজিব আহলুল জিকির সুবহানাল্লাহ বলেন মুজিব আহলুল ইলম বলেন সুবহানাল্লাহ আহলে ইলমের কাছে তুমি জানো না এই জানিয়া নিবা তুমি যারা জাননেওয়ালা আছেন কোরআন শরীফের ইলমটা জানি আমি দিছি ওনাদের কাছে তুমি না জানা বেমারের দাওয়াই গ্রহণ করো সুবহানাল্লাহ বলে কোথায় মক্কা মুকাররমা আর কোথায় মদিনা মুনাওয়ারা একটা প্রশ্নের হল করার জন্য মক্কা মুকাররমা থেকে রওনা দিয়েছেন মদিনা মুনাওয়ারায় তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হাজির হইবেন আর একটা প্রশ্নের জবাব নিয়ে বাড়িতে যাবেন বলেন না সুবহানাল্লাহ একটা প্রশ্নের হল করার জন্য মক্কা মুকাররমা থেকে রওনা দিয়া কোথায় গেছেন মদিনা মুনাওয়ারা বলে খালি মদিনা বললে আমি মানি না ভাই বলেন মদিনা মুনাওয়ারা আল মদিনাতুল মুনাওয়ারা বলেন আল মদিনাতুল মুনাওয়ারা 600 মাইলের উপরে দূরত্ব মশালাটা কি আছিল এক বেটিয়া ইয়া কইলা যে তোমারে আর তোমার বউরে আমি দুধ খাওয়াইছি দুধ এখন মুরজিয়া বেটি দুধ খাওয়াবি এই বেটিয়া যে সময় তোমারে ও ওকবা তোমারে আর তোমার বউরে আমি দুজনরে দুধ খাওয়াইছি এখন জামাইর বউর সম্পর্ক রইব না যাইব কারণ নসবে যে তারে হারাম করে রেজাতে এটারেও হারাম করে তো দুধ বাই বই নাকি বিয়া হয় তাইলে এখন তো তাই মুশকিলও পড়ে গেছে এখন এই মাসালাটারে হল করার জন্য রওনা দিছেন পবিত্র দরবারে যাইমু আর মাসালার হাল করিয়া লই আইমু সুবহানাল্লাহ এই বেটিটা যে কইলা এখন রওনা দিলা কিতা কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব পাইবার লাগি প্রশ্ন করলা গিয়া হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মাঝে তফরিকাটা জালি দিলা কইলা এই বেটিয়ে যখন আইয়া কইছে দুইজনে দুধ খাওয়াইছে বেটিয়ে হাজি তোমরা জামাই বউ হিসাবে আর রইও না তফরিকা ডালি দিছে কোনো চুচারা নাই আর কেন তার বিয়ার ইন্তজাম নিয়া বিয়া করিও লাইলা আর ই বেটিরে তান গেছ থেকে হরাই দিলা কোনটার টাকা যায় মক্কা মুকাররমা থেকে মদিনা শরীফ গেলা তাকওয়ার টাকা যায় বলেন সুবহানাল্লাহ তাকওয়ার টাকা যায় এই সমস্ত মানুষরা তাকওয়ার পাহাড় আসলা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মাঝে খালি ঘেরান আসল ঘেরান সুবহানাল্লাহ বলেন ওনাদের দিকে চাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা হাসি দিছে أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم مغفرة في الدنيا وأجر عظيم في الآخرة سبحان الله بلي এরা তাকওয়ার পাহাড় আসলা ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এক বেটির কথা শুনিয়া কথারে তাই কইলা যে ও হিসাবে দুইজনে আলগা আলগা খরি দিলাইলা এখন যদি আপনার মাঝে কোনো জামাইর বউর মাঝে আইয়া যদি একটা বেটি আইয়া কয় যে তোমরা আমি দুধ খাওয়াইছি ঠিক কিতা করবা কিতা করবা না এক বেটির কথা মানা যাইতো না তাহলে কেন এক বেটির কথা রাসূল মানলা খানে যার নাম দিয়ানতান সুবহানাল্লাহ বলি কাজান নাই এর লাগে আমরা মজহব ঠিক রাখা লাগবে ভাই আমাদের মজহব অনুযায়ী কাজা ফয়সলা দিতে গেলে যেভাবে সাক্ষী লাগবো দুইজন পুরুষ ঠিক তেমনিভাবে এখানে জামাইর বউরে দুধ খাওয়াইরা এই বেটির এক কথা এই কথার কারণে মানা যাইত না যত সময় পর্যন্ত দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী হিসাবে আনা হয়েছে না এটা আমাদের মজহব সুবহানাল্লাহ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ানতান ফয়সলা দিয়েছেন এটা কাজাল ফয়সলা নয় এই জন্য এটা আমরা খুব খেয়াল করা রাখবো করবো ইনশাআল্লাহ আমাদের ইমাম সাহেব আমি তো হানাফি মজহবর মানুষ জানলাম না ইনো খে খে হানাফি মজহবর
সবাই নি সবাই যারা তুলছেন না তারা মনে হয় অন্য মাযহাবের মাশাআল্লাহ আল্লাহু আকবার বলি। এখন আমার প্রশ্ন হইল শেফাউল আইয়া সওয়াল, আমার প্রশ্ন হইল কেন বহুত হাজিরি নকল উপস্থিত সাহেবরা আপনারা আছেন, সবাই হাত উঠাইছেন হানাফি মাযহাবের উপরে। এখন হানাফি মাযহাবের উপরে যে সবাই হাত উঠাইলেন, একজন কি অন্য মাযহাবের নাই? নাই বলেন নাই? নাই। তাহলে এত সব মানুষ হানাফি মাযহাবের হইলেন কেন? তার কারণ কি? একটা কারণ ইয়াদ রাখা লাগবে। পাক ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের, সুবহানাল্লাহ। আর বিভিন্ন মযহবের বেশি মানুষ সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বিভিন্ন রাষ্ট্রে অন্যান্য মাযহাবের মানুষরা বেশি আছে। কিন্তু পাক ভারত উপমহাদেশে মানুষদের সংখ্যা যারা হানাফি মযহবের তাদের সংখ্যা বেশি। এখন কথা হইল হাদিস শরীফে আইছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে সুন্নতের আমল করলে। এখন আপনি নির্ধারণ করতে হইবে এটা কোন সুন্নত, সব সুন্নত না খাস সুন্নত? বলেন খাস সুন্নত। এই খাস সুন্নত মানে ইন্দা ফাসাদে উম্মতি। এখন ফাসাদ দেখা দিছে, আমরা সবাই আমিন আসতে বলি, না না আমিন আসতে বলি। আর মুফতি সাহেব আছেন সকল সব গইল আরো আরবগুলো তারা 5-6 জনে দরুকামা সালকুমা সালান এরা জুড়ে আমিন করি। এটা মিশাল তো আসতে আমিন করি, তাই না? বল এটা মিশাল লড়াই কইলাম দৃষ্টান্ত হিসাবে। এখন যদি 600 মানুষের মাঝে 5 জনে জুড়ে আমিন করেন, আমার প্রশ্ন হইল আপনার কাছে খৌকা চাই, এই বিষয়টা জটিল হইব না সহজ হইব? জটিল হইব মানে ফিতনা দেখা দিব, জটিল হইব মানে ফিতনা দেখা দিব। 100 জনে 95 জনে আসতে কয় না, তোমরা 5 জনে জুড়ে কও, জুড়ে কও তোমারও দাবি সুন্নত মোতাবিক আমল করায়, আর 95 জনের দাবি আমরাও সুন্নত মোতাবিক আমল করাম। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা আসতে আমিন বলি। এখন দেখা দিছে কি প্রশ্ন? ফিতনা দেখা দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল আর একটা, সেই সুন্নতটা ধরলে ফিতনা দমন হইব। সেই সুন্নতটা কি? আমার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মতে যে আমার সুন্নতে আমল আনছে, এই উম্মতর দলের মাঝে তোমরা আইও, তোমরা আলগা আমার আর একটা সুন্নত দাবি করিয়া তোমরা তফরেকার ফিতনারে বরপা করিও না। আমার সুন্নত তুমি ধরবাই, অধিকাংশ মানুষের লগে তুমিও আসতে আমিন কইবাই, তাহলে ফিতনা দমন হইব। এই সুন্নতটা ধরবে যে 100 শহীদের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। তাকবীরে তাহরিমার সময় হানাফি মাযহাব হইল হাত উঠানো, আর অন্যান্য তকবীরগুলোতে হাত রফাইয়া দেন, হাত উঠানি নাই। কার মাযহাবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে। এখন যদি আমার কাছে যিনি নমাজ পড়লেন উনি যদি প্রত্যেক তাকবীরের সময় হাত উঠায় আর আমি হাত উঠাইলাম না, তাহলে ভাই 2 জনের মাঝে আমল 1 জাত হইল না 2 জাত হইল? এই 2 জাত ও কিতা দেখা দিছে, ফাসাদ ফিতনা দেখা দিছে। এই সময় দেখতে হইব অধিকাংশ মানুষ যারা তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইল, অন্য সময় হাত উঠায় না, হানাফি মাযহাবে এরা ধরছে। তাই ভাই আমি তারার সাথে বনি যাব, সুন্নত এইটারে আমি ধরবো। অধিকাংশ মানুষে যে আমল করছে সেই সুন্নতে ধরবো, ফিতনা মিটিয়ে দেব, 100 শহীদের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ভাই আমি আপনাদের শুনাইতে পারছি কথাটা? ফিতনা আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, টুকরা করিল আর যে ফিতনা, মারামারির মধ্যে যে ফিতনা, এর চাইতে আরো জঘন্য ফিতনা হইল ফাসাদ, ফিতনা সৃষ্টি করা।
জঘন্যতম খাম। যাই হোক, সোয়ালে ভাই বেমার দূর হয়, সোয়ালে বেমার দূর হয়। হানাফি মাযহাবর অনুযায়ী হলো কাজান, সাক্ষী লাগবে। যে কোনো বেটি আইয়া কইলে হইতো না, মুরজিয়া লাগবে। দুধ খাওয়ারি বেটি হইতে হইবা। আবার এই বেটির কথারে তসলিম করা যাইতো না, মানা যাইতো না। মানতে গেলে দুইজন সাক্ষী লাগবো, পুরুষ। আর নইলে একজন পুরুষ, দুইজন মহিলা। তাহলে গিয়া সমাধান আইব। ভাই আমরা মাযহাবে ধরব। আল্লাহ তৌফিক দান ফরমা। আমাদের ইমাম সাহেব তো 100 বার আল্লাহ তাআলার দেখছেন। ছোট ইমাম পাইলাম না বড় ইমাম পাইলাম? দিছেন কে? তাইলে প্রাণ ভরি বলেন আলহামদুলিল্লাহ। শুকরি শুক্র রাজকুজা লম্বজা মুনকারম আজ তুস্তে তৌফিকাল খুদা। হল আইসে হাল। রসুল করিম ইসলামী সাহাবি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়ানতান রায় দিছেন। কেন তোমরা একটা সন্দেহের জিন্দগি ধরবা, এই সন্দেহ থেকে মুক্তি লাভ করো, অন্যখানো বিয়া করবা। সুবহানাল্লাহ বলে। আরেকটা প্রশ্ন আছে। এক বেটায় কইল দিনের বেলা বউর লোকে মিলি যাইত, রোজার মাসও। এখন রোজার মাসও মিলতো, যদি পারে না 3 তালাক হয় ওই যাইব, দিলেই লোক। এখন মিলতে না পারলে 3 তালাক ওই যায়। এখন সোয়াল করলা আলিম সাহেবের কাছে। ইলিমের মাঝে আল্লাহ তাআলা বড় পাওয়ার দিচ্ছেন, সুবহানাল্লাহ বলি। ভাই ইলিম আল্লাহ তাআলা মস্ত বড় এক নিয়ামত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই কদরে জিনিসের কদর করব আমরা, বলেন ইনশাআল্লাহ। উলামার কদর করব, দরসগার কদর করব ইনশাআল্লাহ, বলেন। দলমত নির্বিশেষে মাদ্রাসা দারুল উলুমের কদর মৌত পর্যন্ত চালাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান ফরমা। আলিম সাহেবে, মুফতি সাহেবে, ইমাম সাহেবে ফয়সলা দিলা যে বেটা চাই লইয়া সোয়াল করলো, ইস্তেফতার করলো, এই বেটারে কইলা তোমার বউরে লইয়া সফর করো, তইলে তোমার বউরে রাখতে পারবাই আর তুমি আমলও চালাইতে পারবা, তালাক হইতো না। তোমার বউরে লইয়া তুমি মুসাফাতে সফর তুমি করার জন্য ইচ্ছা, তুমি বাহিরও 48 মাইল বা 69 কিলোমিটার, 79 কিলোমিটার বা 77 কিলোমিটার, এইভাবে মতান্তরে 79 অথবা 77 কিলোমিটার দূরে যাইবার ইরাদায় বউরে লইয়া যাইবাই রমজান শরীফের মাসও। আর সফর করবাই যে এই দিনের বেলা তুমি রোজা না রাখলেও তোমার কোনো গুনাহ হইতো না। পরবর্তী সময়ে তুমি রোজার কজা আদায় করবা, 60টা রোজা রাখা লাগতো না, একটাই তুমি কজা আদায় করবাই। আর দিনের বেলা তোমার বিবির লোকে মিলবাই যে এটার মধ্যে গুনাহ হইতো না, সে মিলাও হইব আর বউও রাখা হইব। এটা ইলমের ফয়সলা, আলিমের ফয়সলা, মুফতির ফয়সলা। ভাই আমরা উলামার কদর করব মৌত পর্যন্ত, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান ফরমান। এই যে বেটায় নামাজ পড়ার সময় কুত্তা বান্ধি তৈল, দাঁড়ো কুত্তা বান্ধি তৈছে। নমাজের ফলে বেটারে জিকাইলা বা ও মিয়া তুমি কুত্তা বান্ধি তৈলা যে নমাজের মাঝে, তুমি নমাজও ফললাই কুত্তাও তোমার দাঁড়ো, ইগু কিতা তোমার মুক্ত দিনি আর তুমি কুত্তার ইমাম। না না, কুত্তা দাঁড়ো না থাকলে নমাজও হইতো না। বেটার দলিল দেখ, দলিল কয়লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। কালব হয় কালব, কালবর অর্থ কিতা কুত্তা, আর কলবর অর্থ আত্মা। আত্মা কুত্তা দিও সমান নি, আত্মা কুত্তা। তলে মানে বা ইস্তেহজারান ইস্তেখলাসান জিকির করা, সুবহানাল্লাহ বলে। ইস্তেখলাস হইতে, ইস্তেখলাস খালি এখলাস হইলেও পুরো হইতো না, এখলাস হইলেও পুরো হইতো না। এখলাসের লগে কি লাগবো বলেন? ইস্তেখলাস লাগবো। খালি ইলিম তাহলে হইতো না, ইলিমের লগে ইস্তেহজার লাগবো। ইস্তেহজার, ইস্তেহজার মানে আমি জানি আমার আল্লাহ দেখরা, আমার আমল আল্লাহ দেখরা, কিন্তু আল্লাহ তাআলার এই মর্জির উল্টা আমি আমল করলাম। দেখরা জানার বাদেও, হুন্ডা জানার বাদেও আমি আল্লাহ তাআলার যে মর্জির খিলাফ কথা কইলাম, এটা কি ইস্তেহজার? ইস্তেহজার না। ইস্তেহজার হইল যে আমি যে দেখলাম বুঝছি ইলিম, এই অনুপাতে আমি চলব। সুবহানাল্লাহ বলুন।
ইস্তেহজার আয়কুল সময় জিকিরও আমি রইলে ইস্তেহজারের মর্যাদা আল্লাহ তাআলা দান। জিকিরর আমিল যে মানুষটা ওই দিব, এই মানুষটার মাঝে ইস্তেখলাসও আইব, ইস্তেহজারও আইব। সুবহানাল্লাহ বলেন। ওই যে জোয়ান যুবক যুবতী দুইজন একখানো, এই বেটিটা বুঝাইয়া ফুসলাইয়া নিলগি উফরে, আর দরজা বন্ধ করে দিল, থালার পর থালা, যুবক যুবতী দুইজন একখানো, আর বেটিটা চাইল তোমারে আমি চাই। ইস্তেহজার পয়দা হয়ে গেছে। একজনে দেখেন না, কিন্তু ইজনায় দেখতেছেন। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামে বুঝতেছেন আল্লাহ তাআলা আমার সামনে খাড়া। ইস্তেহজার। এর জন্য তাকওয়া জানার মাঝে আইব, মারিফত জানার মাঝে আইব, তাকওয়া আইব, আর মারিফত আইব, ইস্তেহজার আইব। আর ইস্তেহজার আইতে গেলে ইলিম লাগবো, আর ইলিমে মারিফত আনবো, আর মারিফতের মাধ্যমে এই মানুষটায় বুঝবো যে আমার সামনে কি আছে, আল্লাহ তাআলা হাজির। সুবহানাল্লাহ। তো জিকিরের মাধ্যমে কি আসে ভাই? ইস্তেহজারও আছে, ইস্তেখলাস। তনে মনে তন দিমু, মনও দিমু। মসজিদও খালি তন দিলাম, আর মন মার্কেটও ফাটাই দিলাম, এটার নাম ইস্তেখলাস নাই। ইস্তেখলাস হইব তনে মনে। এই বেটাটায় কুত্তা বান্ধিত হইছে ভাই, কল্পরে বুঝিয়া কুত্তা বান্ধিত হইল। এটা বুঝার গলতির কারণে না বুঝার কারণে? না বুঝার কারণে না বুঝার কারণে? তো সোয়াল করার দরকার আছে না? খালি বাংলা কিতাব দেখছিস বেটা, আর কলবর অর্থ তুই কুত্তা হয়েছিস, কুত্তা কাল শুনছিস কুত্তা, আর কুত্তা নমাজের দ্বারা আনিয়া এইভাবে রাখি দিছ। ভাই কুত্তা রাখলে কি রহমতের ফিরিস্তা থাকবা? তো যে জিনিস রাখলে রহমতের ফিরিস্তা থাকে না, এই জিনিস রাখিয়া বেটা নমাজে কবুল করাইতে চায়, এটা কি হইছে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। কালব কয় কালব। এর জন্য আঞ্জুমানে হেফাজত ইসলামে চায় ভাই, বড় কাফরে বড় কাপ পড়ো, আর ছোটো কাফরে বড় কাপ পড়িও না। এর জন্য আঞ্জুমানে হেফাজত ইসলামে তালিম রে, কেরাতর তালিম রে, সুরার মস্কর তালিম রে, মসাইল রে ঘরে ঘরে মসজিদে সর্বত্র চালাইয়া নেওয়ার জন্য ভাই পদক্ষেপ নিছে। 87,197 গ্রাম বিশিষ্ট বাংলাদেশের মানুষরে সোনার বাংলাদেশ বানাইবার জন্য। ভাই বাংলাদেশ সোনার হইবে, মানুষ সোনার হইলে, সোনার মানুষ হইবে যখন মানুষের মাঝে আসমানি ইলিম আইবে। জাগতিক শিক্ষা মানুষে বানাইছে, আসমানি শিক্ষা বলেন কে দিছেন? এর জন্য ভাই এই শিক্ষা, ভাই যে শিক্ষার লাগে দীক্ষা লাগে, যে শিক্ষার সাথে সাথে দীক্ষার দরকার আছে, এই শিক্ষা আসমানি শিক্ষা। এই শিক্ষাটার জোরদার না করলে আমরা বড় কাফর জায়গা ছোটো কাফর জায়গা বড় কাপ পড়ব। বলে দিন তিনি আল্লাহ এক, বলে দিন তিনি আল্লাহ এক। কুল এর জায়গার যদি আপনি এখন কুল হুয়াল্লাহু আহাদ, কুল 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 আর কুল সমান না বেশ কম? কুল মানি বলে দিন, আর কুল মানি খাও, খাইলে যায়নি। ফরার মধ্যে গলতি হয়েছে ভাই। তো নমাজ এইটাইব সহি শুদ্ধভাবে। কোনো নমাজ আসেনি যে নমাজের মাঝে কোরআন শরীফের তিলাওয়াত নাই? আসেনি? তবে এক নমাজ আছে, এটা খালি তার 2টা ফরজ, কিন্তু খালি নাম আর কি নমাজ, কিন্তু এটা দোয়া লেহাজাল মাইয়িত। জনজান নমাজও কি নাই? এটা আমাদের মজহব অনুযায়ী, জনজান নামাজে কিরাত নাই, তেলাওয়াত নাই, আর বাকি সব নামাজ আছে কি তেলাওয়াত। এর জন্য আলা দরজার তেলাওয়াত, ভাই তেলাওয়াত আফজলুল জিকির। সুবহানাল্লাহ বলেন। আফজলুল জিকির তিলাওয়াতুল কুরআন। কোরআন মজিদে খান দেখেনে, কোরআন মজিদের মাঝে গিলাফ নাই কেনে, কোরআন মজিদের মাঝে গান মাঝি গিলাফ লাগলো কিতাল লাগি। এর জন্য আমার আবেদন থাকবো, মা অকল ভাই অকল ভই নকল কোরআন মজিদ তিলাওয়াত করমু, কোরআন মজিদের খতমর আমল করমু। খালি রমজান শরীফ আইলে তিলাওয়াত করলাম, আমরার ঘর খালি পড়ে যায় তিলাওয়াত থাকি। ভাই ভই নকল কোরআন মজিদের খতমর আমল ধরার জন্য কে কে তৈয়ার আছি? ভাই পারবেন? কে তেলাওয়াত খতম করার জন্য পারবেন? আল্লাহ তৌফিক দান ফরমা। আহলুল জিক্র, আহলুল্লাহ, আহলুল জিক্র, আহলুল ইলম। আল্লাহ তাআলা উলামাদের আহলুল জিক্র ফরমাইছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল এরা থনে মনে, এরা
উঠতে বইতে জিকিরের অবস্থায় থাকে সুবহানাল্লাহ ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন জিকিরে ইস্তেহজান পয়দা হয় বলেন ভাই বলেন জিকিরের উদ্দেশ্য কি আল্লাহ তাআলার মহব্বত কলবের মধ্যে জমিয়া থাকা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জাল্লা জালালহু আল্লাহ তাআলার নামের মাঝে কি জাত পাওয়ার আছে খুব বেশি বলেন সুবহানাল্লাহ লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দুনিয়া ঠিক থাকবো যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার নাম এই জমিনে বাকি থাকবো সুবহানাল্লাহ নাম ধরবো ভাই আমরা বলেন একই চশমে জদন গাফিল আজার শাহে নবাসি শায়দ কে নিগাহি কুনা দাগাহে নবাসি এক চশমে জদন গাফিল আজার শাহে নবাসি शायद के निगाहे कुनो दागा হে নাবাসি আল্লাহর ওলি করতে কোন ধারণা দিলর মাঝে আনন আমি একটা সেকেন্ডের জন্য আমার মালিক থেকে আমি গাফিল থাকতাম না আমি জিকিরত অবস্থায় আমি সেকেন্ডে থাকমু আমার মালিকে আমার বাইসাইয়া আমারে জাকির ফাইতা আমি যদি জিকির থাকি গাফিল থাকি আমি বঞ্চিত হয়ে যাইমু রহমতর নজর থাকি মালিকা জিকিরে তুগুয়াম মালিকা জিকিরে তুগুয়াম কে তু পাকি खुदाई नरु अम्मम बजुजारह के तुआरह बनमाई मलिका काम रवाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ताआलार नामेर माঝে মিঠা আছে মজা আছে আল্লাহ তাআলার জিকিরের মাঝে ভাই লজ্জত আছে জিকিরের মকসদ হইল মহব্বত पैदा हो जावा खे कइसे इल्लाल्लाह जिकिर নাই खे कइसे আল্লাহ আল্লাহ जिकिर নাই খুশকে দিমাগি যারা আছে তারা ওই কথা কইব কিন্তু ইল্লাল্লাহর মাঝে লুকাইলাছে কি কি বলেন লা মাওজুদা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর মাঝে লুকাইলাছে জানো না ইল্লাল্লাহর মাঝে লুকাইলাছে লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ لا موجود إلا الله لا رازق إلا الله لا ناصر إلا الله إلا الإذخير إلا الإذخير إلا الإذخير بخاري উল্টে দাও রসুল করিম ইসলাম মুস্তাসনা মিনহুলে উজ্জ রাখিয়া মুস্তাসনারে প্রকাশ করে খালি কইছে ইল্লাল ইযকির ইল্লাল ইযকির ইল্লাল ইযকির ইল্লাল্লাহর মাঝে ঠিক লা ইলাহা মওজুদ আছে বলেন সুবহানাল্লাহ জিকরে মুফরাদ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এটা জিকরে কিতা কয় জিকরে মুফরাদ মুজাররাদ এই জিকরে মুফরাদ জিকরে মুজাররাদ তারও সুবুত আছে ভাই আমরা জিকির থেকে গাফিল হইলে শয়তানে আমরা দখল করব আর শয়তানে দখল করে লইলে জুইনা শয়তান আমাল রে এমনভাবে সাজাইয়া বদ আমাল রে দেখাইব আর এই বদ আমল আমি করতে থাকমু আর এটারে আমি বালা মনে করমু এটা আর মৌত পর্যন্ত ছাড়তাম না আর এই বদ আমল রে বদ বুঝিয়া তওবাও করতাম না আল্লাহ আমরা বাঁচাও এই পথ থেকে বাঁচার জন্য ইলমের দরকার কি এর দরকার أفمن زين له سوء عمله فرآه حسنا أفمن زين له سوء عمله فرآه حسنا শয়তানে সুন্দর লাগাইয়া দিছে গুনার আমল রে এই মানুষটার কাছে শয়তানে সুন্দর লাগাইয়া দিছে আর করনেওয়ালায় কয় যে আমি তো দেখলাম এটা খুব উত্তম আমল শয়তানে গুনার আমল রে সুন্দর লাগাইয়া দিয়া এই মানুষটারে এমনভাবে দখল করছে এই মানুষটাকে ফারাহু হাসানা আল্লাহ তাআলা এই মানুষের কথা উল্লেখ করেন আর ফরমায় যে এই মানুষটা দেখে তার আমলটা বালা বলেন আফসোস
এই মানুষটারে শয়তানে দখল করার পিছে আমি সোয়াল করলাম, কারণ বলেন ইলিম নাই, কি নাই? ইলিম নাই, ইলিম নাই। ইলিম না থাকার কারণে গুনার আমলরে শয়তানে এই মানুষটারে সহজে বুঝাইতে পারছে কি দিয়া গুনার আমল না, এটা নেক আমল। আর উলামারে কি বুঝাইতে পারবে গুনার আমল রে নেক আমল হইয়া? এর জন্য এক নম্বর পরাশক্তি বড় দুশ্মন শয়তানরে দমন করার জন্য ইলিম আর উলামা। আমরা ভাই ইলিম আর উলামার কদর করব, আল্লাহ তৌফিক দান করবেন। ফাসআলু আহলায যিকরি, এর থেকে বড় আর কি পাইতে চান? উলামাদের আল্লাহ তাআলা আহলুয যিকির ফরমাইছে, সুবহানাল্লাহ। ভাই জিকিরের মাধ্যমে আল্লাহর মহব্বত পয়দা হয়। উদ্দেশ্য বলেন, জিকিরের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার মহব্বত পয়দা হয়। ইযহাবু আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া যিকরি। মুসা তোমার ভাই হারুন আলাইহিস সালাম রে লইয়া যাও, আল্লাহ তাআলা ফরমান যাও ফিরআউনের কাছে যাও, কিন্তু এমনি যাইও না। আমি যে নিশানা দিছি, মুজিজা দিছি তোমারে কয়টা মুজিজা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামরে দিছিলা? 9টা। কয়টা? এর মাঝে বিশেষ 2টা কি আছিল? বগলের নিচে হাত রাখলে, এই হাত বগল থাকি বাহির করলে সূর্য থাকি আরো বেশি উজ্জ্বল দেখা যাইত। কে বানাইয়া দিতে? আমরা সূর্য দেখি বুঝি, আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের হাতরে সূর্য থাকি আরো বেশি পাওয়ারফুল বানাইছে, উজ্জ্বল বানাইছে। আর আরেকটা মুজিজা দেখি, আসায়ে মুসা, আসায়ে মুসা। ভাই আসায়ে মুসা এটা কত উঁচা আলাঠি, সুবহানাল্লাহ বলি। জান্নাত থেকে আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। এটার মধ্যে কিতা আছিল, বহুতটা আছিল। খেয়ে রাখছেন বলেন না? এক সময় হাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আলকি আসা, ঢালো আসা, হাফ হয়ে গেছে, লোকরাই বুঝেন না এটার ভিতরে কিতা আছে। রাখছেনকে জুড়ে বলেন। ए दाने कसीने पे शजर रख दिया किसने, ए संग के पहलू में शरर रख दिया किसने। अनिज़रिब असाकल बहर فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين। ইস্তেজার আছিল মুসা আলাইহিস সালামের মধ্যে, তাকওয়া আছিল, ইস্তেজার আছে। আর এই সাথীগুলোর মাঝে এরকম তাকওয়া নাই, ইস্তেজার নাই, যার কারণে বুঝে আমরা ধরা পড়ে যাই। ফেরাউনের লস্কর আর আমরা একা নই যাইমু, আমরা ধরা পড়ছি। মিন্নাল মুদরাকুন। আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাম না না, অসম্ভব, আমার লোকে আল্লাহ আছে। কে আছে? ইস্তেজার, জিকিরে ইস্তেজার পয়দা হয়। আল্লাহ তাআলা ফরমায়, মুসা, হারুন, তোমার ভাই হারুন লইয়া যাও আলাইহিস সালাম, আর আমার কুদরতের নিশানা লইয়া যাও, মুজিজা দিছি তোমারে। আর তোমার দুইজনটা কইলাম, ওলা তানিয়ান জিকরি, আমার জিকির থাকি তোমরা দুইজন গাফিল থাকিও না। তো বোঝা গেল মুবাল্লিগর লাগি দরকার হইল তবলিগ যারা কর্মু, আমরা হেফাজত ইসলামের আঞ্জুমানের খাম যারা আমরা কর্মু, মুআল্লিম যারা মুবাল্লিগ, আমরা লাগি বড় কাম হইল আমরা হর অক্ত জিকিরের অবস্থায় থাকবো। যেখানে আল্লাহ তাআলা তালিম দিছেন মুসা হারুন দুইজন যাইবাই ফেরাউনের কাছে, কিন্তু তোমরা আমি কইলাম আমার জিকির থেকে তোমরা গাফিল হইও না। আর মুবাল্লিগ হলর মুআল্লিম হলর আরেক কাম হইল ওয়াকুলা লাহু কাওলান লাইনা। দুইজন তোমরা ইন্নাহু তাগা, আমিও জানি তোমরা এসে নেইরাম, ইগু সরকস। ফেরাউন সরকস, তো তার বাদেও সরকসের কাছে যাইবাই যে তোমরা ভাষারে নরম করিও, সুবহানাল্লাহ বলে। এর জন্য মুবাল্লিগ যারা দিনের খাম যারা করবা, এরা তার ভাষাটারে, জবানটারে, কথারে ভাই কি রাখবেন? মুলাইম রাখবেন, নরম রাখবেন ইনশাআল্লাহ। লিনতালাগুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তালিম দেন, বলেন না সুবহানাল্লাহ। তুমি নরম হয়ে যাও, তুমি গরম হইও না। রসুল কারীম তো নরম, তার মধ্যে আল্লাহ তাআলা তুমি নরম হও। তুমি যদি গরম থাকো তাহলে তোমার দাঁত থেকে মানুষ হয়ে যাইব। সুবহানাল্লাহ বলে। তাহলে মোবাইলের খাম গরমি দেখানি না নরমি দেখানি? ভাই আমরা এই আমল করবো ইনশাআল্লাহ। فاعلم أنه لا إله إلا الله باب العلم قبل القول والعمل لقول الله تعالى فاعلم أنه لا إله إلا الله ذكر আগে না ইলম আগে বাজাবিল ইলম ইলম আগে না জিকির আগে বাজাবিল ইলম ইলম আগে না জিকির আগে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলম আগে না জিকির আগে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ খুদ আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা নিজেই বুঝতাম। চালাও ভাই চালাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদ আল্লাহ তাআলা লা ইলাহা খুদ আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ তা আমরা নিজেই তাকে দিতাম। পড়েন ভাই পড়েন, আরো পড়েন। जिक्रो तेरा मैं करके इलाही दूर करो मैं दिल की सियाही शुगुल मरा बस अब तुझे लाही शाम सहर हो अल्लाह अल्लाह अंत मूता वलिसानुका रतबम बिज़िक्री তুমি মরো জিকিরের অবস্থায় মরো। সুবহানাল্লাহ। ভাই জিকির আগে না ইলম আগে? ইলম আগে। এজন্য আল কাউল ইমাম বুখারী রাহমাতুল্লাহ ফরমান বাবুন আল ইলমু ক্বাবলা আল কাউল। এই ক্বাবলা আল কাউল দিয়ে মুরাদ কি? কথার আগে মানে তাবলীগ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তাবলীগ করতে গেলে কি লাগবে? তবলিগ করতে ইলম লাগবে না লাগতো না? আমর বিল মারুফের জন্য কি লাগবে? নাহি আনিল মুনকারের জন্য কি লাগবে? নামাজের জন্য কি লাগবে? রোজার জন্য কি লাগবে? তায়াম্মুমের জন্য কি লাগবে? হালাল চিনার জন্য কি লাগবে? হারাম থেকে বাঁচার জন্য কি লাগবে? ভাই এমনি কি মারফত থেকে জানিয়ে নিয়ে আইছি, তাহলে উলামার কদর মৌত পর্যন্ত করার জন্য কে কে তৈয়ার আছে? ভাই আল্লাহু আকবার বলি। আজকে উলামা শূন্য হইতেছে। একদিকে ভাই উলামা ইন্তেকাল করতেছেন, আরেকদিকে উলামাদের আমরা কোনো ওয়াকার হাইসিয়তের রেহাজ করতেছি না, উলামাদের সাথে আমরা চলতেছি না। অনেক যারা উলামাদের খাসে বসতো আজকে এরা ডাকলেও খাসে আয়। ভাই উলামার কদর দরকার আছে না নাই? যারা আমরা দূরে সরছি ভাই আমাদের জন্য কাজ, মরবো কোন দিন জানি না। উলামাদের দূরে সরিয়া উলামার থেকে রইতাম না, আমরা খাসে থাকবো। বলেন শেফাউল সওয়াল কুনালিমা আও মুতাল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বা। ক্ষতির ঘাট থেকে বাঁচতে চাও, হালাকতের ঘাট থেকে বাঁচতে চাও, তুমি কামিয়াবির জিন্দগি লাভ করতে চাও, তাহলে তুমি আলিম হও, আলিমের কথা শুনো, ছাত্র বনো, আলিমরে মহব্বত করো। তুমি 5 নম্বর মানুষ হইও না, তুমি ক্ষতির মাঝে পড়ে যাবে। ফাতুহুল্লাকু এর জন্য ইলমের কদর, মাদ্রাসার কদর, দরসকার কদর, মুদাল্লিসের কদর, মুহাদ্দিসের কদর, উলামার কদর আমরা করার তৌফিক দান ফরমাও আমিন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এর জন্য না জানা বেমারের ঔষধ প্রশ্ন করা, না জানা বেমারের ঔষধ প্রশ্ন করা। প্রশ্ন করবেন কার কাছে? জুহালের কাছে প্রশ্ন করলে কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু। জাহিলের কাছে প্রশ্ন করিয়া দিনের কথা তুমি পাইবে না, দুনিয়ার কথা তুমি পাইতে পারো। দিনের কথা যদি তুমি পাইতে চাও, তুমি যদি জিন্দার হইতে চাও, তুমি যদি মুত্তাকি পরেজগার বনতে চাও, কুনু মা সাদিকিন।
তুমি দিনদার হইতে গেলে দিনদারও লোক ধরতে হইব, সত্যবাদীও শাস্তি বনতে হইব। এর জন্য ভাই আমরা উলামার কদর করবো। ফাসালু, জানি না, আমি বহুত কিছু জানি না, আর সবটা জানি বুঝিয়া থাকলে ভাই এই বেটা পেশাব থাকি পাখানা থাকি করিয়া নমাজ পড়ে, পেশাবও করে অজুও করে না, কি করে? মানুষে দেখলা বেটানো গেল টয়লেটও, এখন থেকে অজু সানা বেটা নমাজ পড়ি লইল। নমাজ পড়ার বাদে এই বেটার এত সময় জিকানি গেল, ও বেটা দেখলাম না তুই টয়লেটও গেছস, তাই দেখি অজু উজু করলে না রে বেটা, মসজিদও গিয়া নমাজ পড়ি করে শুরু করে দিলে, পড়ি লইলে কিতা হইল? বেটা কইলে ভাই তোমার অজুর মতো আমি অজু করছি না, আমার অজুর নিয়তর মাঝে আমি আরো কিছু বাড়াইছি। আল্লাহ, আমার অজু আমি ও নিয়তে করলাম, অজু করার বাদে যদি আমি পেশাব পাখানাও করি তার বাদেও যেন আমার অজু না যায়। বেটা কয় টুকরা নিয়ত রাখার আমি নিয়ত করছি, নিয়ত করছি আমার পেশাব পাখানা করলেও খেতে যাইতো না। এই বেটারা খিতাজি বুঝাইবা, এবারে তো আর খেয়ে সোয়ালও করতো না, বুঝতে যে বুঝছই। এর জন্য ভাই উলামা সানা উপায়, গোটা দুনিয়ার দুশ্মন হলে কই গেছে ইলিম খাইত করি, উলামা খাইবার লাগে, দরজগা খাইবার জন্য খালি বাংলাদেশের ব্যাপার নয়, গোটা দুনিয়ার দুশ্মন হলে কই গেছে ইলিম উলামার মাদ্রাসা শেষ করার জন্য। আমরা ইলিম আর উলামার মাদ্রাসারে দেখার জন্য, ধরার জন্য আর মজবুতির সাথে রাখার জন্য মউত পর্যন্ত কে কে আসলে ভাই হাত উঠাও, আল্লাহু আকবার বলি। একটা মানুষও ফাইলা নানে কবর, ও যে জিয়ারত করিয়াছি সাবেক সভাপতি সাহেব আলহাজ জনাব মুতাসিম সাহেব, হাজি সাবর কবর, সাথী অকল আরও আসলা, আমার আজাদ সাবর গড় খুব মজার খানি খাওয়াইছেন, আর বহুত ছাত্রী অকল লইয়া মৌলানা হানিফ সাহেব অসুস্থ তান্ড পাইছি, আমি খুশি হয়েছি দেখলাম, তো জিয়ারত করছি। ভাই একটা জিনিস আমরা ইয়াদ রাখার দরকার আছে, খবর দেওয়ার সিলসিলাটা আর থাকলো না, যে তামসা শুরু হয়েছিল, তামসার নাম, এই তামসার যে শুরু হয়েছিল শৈলে মরবে সইস না মারে এটা ঢং বাড়ছে ঢং। এখন আবার লড়াচড়া বোঝা যাবো করোনার লড়াচড়া, কিন্তু ভাই মরি গেলে গিয়েও আমরা দূরত্ব অবস্থায় নামাজ পড়বো না, শূন্য ছাড়বো না, বলেন ইনশাল্লাহ। মসজিদ ছাড়বো না ইনশাল্লাহ, জমাত ছাড়বো না, ঈদগাহ ছাড়বো না, নামাজ ছাড়বো না। করোনা না মহা করোনা এলেও আমরা ঈদগাহ মাঠে মরবো। করোনা দেখাইয়া লাখ লাখ মসজিদ যে বন্ধ করা হয়েছে, কিন্তু পারছে না। হেফাজতের মালিক বলেন কে? তবে কত হইল আমরা সজাগ থাকা লাগবো। যাই হোক, বহুত কথা আমি শেষ করে দিলাম। মুসলমানদের জানানি শুরু করা হয়েছিল, কিন্তু উলামা হজরত আর উলামায়ে কেরামের সাথে মাশাআল্লাহ অনেক বুদ্ধিজীবী হলো, দুনিয়ার মানুষ হলো শরিক হওয়ার কারণে আলহামদুলিল্লাহ বিশ্ব এই প্রতিবাদমুখী আওয়াজে গ্রহণ করিয়া আর জ্বালাইতে সাহস দিছে না, জ্বালানির সাহসে দিছে না। উলামাদের অবদান বলেন আলহামদুলিল্লাহ। উলামাদের অবদান আছে না নাই? আর একটা অবদান একবারে যার জিনিসের কথা বলেন, ওই যে গত বছর সাবজেক্টও আইছিল, আমরা বনি আদম না বনি কিরাদা, বানরের নসলর না মানব বনি আদম, বানরের নসলর বানাইবার লাগি যে ডাস্টবিন, ডারউইন 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 বইটা এটা গলত কইছে বলেটা। ডারউইনের যে ভ্রান্ত মতবাদ, এটারে বন্ধ করতে বাধ্য হয়েছে অবদানটা কার?
উলামায়ে কেরাম, ওনারা যদি নিশ্চুপ থাকতেন তাহলে ডারউইনের এই ভ্রান্ত মতবাদ চলতো না, বন্ধই থাকতো। এই বন্ধ হয়েছে কার অবদান? উলামায়ে কেরামের বকার হাইসিয়তের লেহাজ রাখবো ভাই। দামি জিনিসের মর্যাদার অধিকারী যাদের আল্লাহ তাআলা বানাইছেন ওনাদের কদর আমরা করব। এখন বর্তমান সময়ে যেটা খানো শোনা যার, শিক্ষামন্ত্রী সাহেবানি বলছেন এটা মিথ্যাচার। আমার কথা হইল বর্তমান শিক্ষানীতি, শিক্ষা সিলেবাসে যেটা আইছে এটা যদি মিথ্যাচার হয়েই থাকে তাহলে সরকার ধন্যবাদ পাইবার উপযুক্ত। আর যদি মিথ্যাচার না হয়, সত্যই হয় তিরিং সত্যই যদি হয় তাহলে অভিভাবক যারা আছেন আপনাদের একথা আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি ভাই, সত্য মিথ্যার যাচাই হবে কবে? এই তো আজকে শুরু হয়েছে, বছর শুরু হয়েছে না? বছর কোন বছর? 24 সাল। এটা কি আনন্দের বছর? গেছে কি ভাই? দুঃখ করার দরকার। গেছে কি যে 1 বছর বয়স থেকে কমে গেল, বয়স থেকে যে 1 বছর কমে গেল, কিতা করলাম চিন্তা করার দরকার আছে না নাই? যেভাবে গত বছর খাটাইলাম সুস্থি অলসতার সাথে এই বছরও খাটাইমু। এই বছর নয়া বছর আইসে যে আমরা দাওয়াত দেয়, চিন্তা করো, চিন্তিত হও। 1 বছর তোমার কাছ থেকে চলে গেছে, 23 সাল চলে গেছে, 24 সাল প্রথম দেখা দিছে। এখনও 24 সালের আজকে 1 তারিখই চলছে, কারণ 12টা না বাজলে 2 তারিখ যাইতো না, ওইতো না, রাত 12টা না বাজলে 2 তারিখ আইতো না। এখন এই যে 31st নাইট যেটা ভাই শুরু হয়েছে, গান বাজনার প্রচলন, আনন্দ আর আনন্দ, দুঃখ তো একদমই করলাম না। আমার জীবনটারে বরসটারে আমি একবারে অনর্থকভাবে শেষ করলাম, কোনো কাম করলাম না, বরসটা আমার কাছ থেকে চলে গেল, এটা কোনো আমি চিন্তাই করলাম না। খালি আনন্দ ফুর্তি করি আমি বরস বরণ করলাম, বছরে বরণ করলাম, এটা কি হইল? বৎস বরণ করলাম, এটা কি হইল? তাহলে চিন্তা করবো ভাই, তৈয়ার হইব নেকামলের জন্য ইনশাআল্লাহ। এখন জানুয়ারিতে পাঠ্যপুস্তক যখন শিক্ষার্থীদের হাতে আসবে, যদি এটা সত্য হইয়া থাকে যেগুলি শুনতেছি, আমার দাবি হইল উলামায়ে কেরাম যদি আওয়াজ দেন তাহলে যারা এই শিক্ষার্থী হরতর অভিভাবক আছেন এবং যারা বাচ্চাদের আসল মানুষ বানাইবার যে খেয়াল থাকে, সবাই আমরা সরকারের কাছে আবেদন জানাইব যে আপনি অতি তাড়াতাড়ি এই সিলেবাস, এই পাঠ্য পুস্তকে যেটা অমানুষ বনার ব্যবস্থা, এগুলি আপনি বন্ধ রাখেন। আহ্বান প্রথম। আর আহ্বান যদি সরকার মানুন না, আন্দোলন আমাদের আন্দোলনের সাথে কে কে শরীক হইবার জন্য তৈয়ার আছেন? আল্লাহু আকবার। এই আন্দোলন আমাদের গদি দখলের আন্দোলন নয়, এই আন্দোলন আমাদের গদি দখলের আন্দোলন নয়। আমরা গদি চাই না, ভাই, গদি দখলের আন্দোলন নয়। মাহতারাম হাজিরিন, আমরা গদির আন্দোলন করি, গদি পাইবার আন্দোলন করি। আমরা গদি চাই না, আমরা চাই এই দেশটারে সোনার বানাও, সোনার বাংলাদেশ বানাও। সোনার বাংলাদেশ বানাইতে গেলে মানুষ সোনার হইতে হইব। সোনার মানুষ বনতে গেলে শিক্ষা কার্যক্রম থাকতে হইব সোনালী, স্বর্ণালী। এই সোনালী, রুহানি আর নুরানি শিক্ষার মাধ্যমেই মানুষ বনে। এর জন্য আঞ্জুমানে হেফাজত ইসলামের শিক্ষা কার্যক্রম ভাই আমাদের পদক্ষেপ হইল এই 87,197 গ্রাম বিশিষ্ট বাংলাদেশের প্রতিটা গড় হবে একটা মাদ্রাসা। এখানেও আপনারা যারা আছেন আপনারা পারবেন বউ বাচ্চাদের নিয়ে নুরুল উলুমের তালিম, আমাদের প্রাথমিক শিক্ষা কিতাবের নাম নুরুল উলুম, 52 সবকের কিতাবটা আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের ঘরে এই তালিমটা চালাইবেন বলে আমার খুব মনে আশা। আমি আপনাদের দোয়া চাই আঞ্জুমান হেফাজত ইসলামের তালিমি কার্যক্রম ধরার জন্য আবেদন রাখলাম। আর ফয়েজে বর্ণাবী সবাহি মক্তব্য বাংলাদেশ, মক্তবের শিক্ষা যেটা বুনিয়াদী শিক্ষা, অনেক বাচ্চারা কলিমা জানে না, নমাজ চিনে না, কিছুই চিনে না ভাই। এই যে অবস্থা, আমরা যদি মক্তবের শিক্ষাটারে জোরদার করি না, যারা মক্তবের মুআল্লিম সাহেবরা আছেন আপনারা খুব সচেষ্ট থাকার জন্য আমার বিনীত নিবেদন। এই বাচ্চারা কয়দিন পরে এই বাচ্চারাও আমরা পাইব না। আজকাল তো কিছু বাচ্চা মিলতেছে মক্তবে, কয়দিন পরে বাচ্চা
বাচ্চাদেরও মিলবে না। এর জন্য যারা আমরা মক্তবে পড়াইবার সুযোগ পাইতেছি, এই বাচ্চাদের আমরা খুব সুন্দরভাবে আমরা ওদের তালিম দেব, ওদের তাশকিল করব, এদের মাদ্রাসায় দেওয়ার জন্য অভিভাবকদের কাছে আমরা চান্দা করব, কালেকশন করব, বাচ্চা কালেকশন, খালি টাকা কালেকশন নয়, বাচ্চা কালেকশন করার দরকার আছে। কয়েকদিন পরে দেখবেন যে আর বাচ্চা মিলতেছে না। আল্লাহর শুকুর, এখন তো মাশাআল্লাহ বহুত মাদ্রাসা মক্তবে বাচ্চারা আছে, কিন্তু আমরা মুদরিস সাহেবরা এই বাচ্চাদের আল্লাহ তাআলা প্রদত্ত বহুত বড় নিয়ামত মনে করি, আমরা কদর করব, আমরা সময় কাজে লাগাইব, এই বাচ্চাদের সাথে আমরা খুব সময় দিব। আর অভিভাবকরা আমরাও খেয়াল দিব, যেভাবে টাকা উপার্জন করতে আমরা সময় দিই, এর চাইতে আরও বহুত গুণ বেশি বাচ্চা বানাইবার জন্য আমরা সময় দিব, বাচ্চাদের সময় দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার এক সাহেব বলছেন, আর মনে হয় হানিফ সাহেব বেমারি মানুষ তাইনি এক কথা বলছেন যে হুজুর এই বাকি, আর আসলে তো আমিও, আমার ডায়াবেটিস আছে, আমি বেশি রাত আবার থাকতেও পারি না, আপনাদের মহব্বতের কাছে আমি দুর্বল আছি। এই দেশের মাটি মানুষ আমার খুব প্রিয়, আমাদের খুব প্রিয়, আমরা সবাই আপনাদের খুব মহব্বত করি, আপনারা বহুত মহব্বত রাখেন, আমাদেরও মহব্বত আপনাদের প্রতি আছে। এখন হানিফ সাহেব দেখান শুনাইছেন বলে আপনি যাইবাগি ফজরের বাদে থাকলে মাদ্রাসার 1 লাখ টাকা আরও দেরিয়া মিলল নে, ই এক কথা যে কইলা মাদ্রাসায় বলে 1 লাখ টাকা দেরিয়া পাইলা নে, এখন তো আমার দোষী বানাই দিবা, আমি দোষী বনিয়া যাইতাম চাইনি, আমার দোষী বানাই আনি চাগি, তাহলে 1000 করে দিয়ে 100,000 দিলেন 1 লাখ হয়ে যাব। আর যদি দুইজনে একজনে 5,000 দিলেন তাহলে 1 লাখ হইতে কয়জন লাগবো? 20 জন।